প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। কাদের বিষয়? না, যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে পড়ছো, যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে MA করছো সংস্কৃত সাবজেক্টে, সেই সংস্কৃত সাবজেক্টের সাজেশান নিয়ে এসেছি। কোন সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। অর্থাৎ যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি MA পড়ছো সংস্কৃত সাবজেক্ট নিয়ে, তাদের যে ফার্স্ট সেমিস্টার রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত CC1 পেপার, CC1 পেপার সংস্কৃতের CC1 পেপার, যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সংস্কৃতে MA করছো, তাদের যে পেপার আছে ফার্স্ট সেমিস্টারের CC1 পেপার, তার 100% কমন সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। তোমরা থাকো আমার সাথে, আর এই ভিডিওর যা যা বলবো সাজেশান, সেটা তোমরা নোট ডাউন করে নাও। কারণ 2024 সালে তোমাদের পরীক্ষাটা, সেই পরীক্ষাটা 2025-এ গিয়ে হচ্ছে, কিন্তু 2024 সালের এক্সাম, এই 2024 সালে কি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা 25 সালে গিয়ে হচ্ছে, পরীক্ষাটা হবে, সেই তার সাজেশান নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। তোমরা আমার সাথে থাকো আর এই সাজেশানগুলো নোট ডাউন করে নাও। প্রথম যে তোমাদের রয়েছে, যে তোমাদের CC1 পেপারে সেই সংস্কৃতের যে সাজেশান, সেটা নিয়ে বলছি। প্রথমে তোমাদের কিন্তু সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরফে ব্যাখ্যা লিখতে হবে 5 নাম্বারে। সেখানে আমি 2-4টে দেবো, তার মধ্যে অবশ্যই তোমাদের চলে আসবে। প্রথম যেটা তোমরা নোট ডাউন করো, যে প্রথমে তোমাদের আছে যে 1 নম্বর ব্যাখ্যা। বলছি ব্যাখ্যা না, অ্যাকচুয়ালি ব্যাখ্যা যেটা হবে, যেটা মন্ত্র ব্যাখ্যা, সেই মন্ত্র ব্যাখ্যা প্রথমে অগ্নিসূক্ত থেকে আসছে কি, অগ্নি নারৈমস্নবৎ পশুমেব দিবে দিবে যশসং বীরবত্তম। এই যে মন্ত্রটা অগ্নি নারৈমস্নবৎ, এই মন্ত্রটা তোমাদের ব্যাখ্যার জন্য খুব ইম্পর্টেন্ট, অগ্নির জন্য। এছাড়া আছে কি না, তারপর হচ্ছে কি না, বরুণ সূক্ত থেকে একটা মন্ত্র, মিত্রং বলেছে হুবে পুত রক্ষণং বরুণং চ দিয়ে বলেছে দিশা দশম। এই যে মন্ত্রটা রয়েছে বরুণ সূক্তে, এই মন্ত্রটা তোমরা করবে। এছাড়া আছে কি প্রতদ বিষ্ণু বলেছে স্তবতে বীরজনং মেঘ ভীম কুচরৌ গৃষ্ঠা, এই যে মন্ত্র বরুণ সূক্তে, এটা। তারপরে আছে কি বায়ো অকতে ভি যদ্রং, এই যে মন্ত্রটা আছে এটা। তারপরে অগ্নিসূক্ত থেকে আছে কি অগ্নিহতা কবি কর্তু সত্যস্থিত সবস্তত, এইটা করবে। তারপরে সহস্র শীর্ষ পুরুষ, এই মন্ত্রটা ব্যাখ্যাটা করবে। তারপরে ওমা শস্য বলে একটা আছে, এই করা যে করবে সে কমন কিন্তু পেয়ে যাচ্ছ ব্যাখ্যার জন্য। এবার তারপরে কি তোমাদের বিনিয়োগ ব্যাখ্যা লিখতে হবে, সেটা সংস্কৃত না লিখলে বাংলা লিখলে হবে। 4 নম্বরের একটা ব্যাখ্যা পড়বে, বিনিয়োগ ব্যাখ্যা। এই বিনিয়োগ ব্যাখ্যাগুলো কোনগুলো বলছি দেখো, তস্মিন সূক্তে প্রথমায়া ঋচৌ দ্বিতীয়াং পবমানষ্টা বিষ্ট বলেছি কৃতৌ জাজ্ঞাতেন বিনিয়োগ, এই বিনিয়োগ ব্যাখ্যা। এবার অগ্নিষ্টম পুনয়স্য উপত্বাগ্নি ইত্যাদি কো অনুবচনীয় স্তুয়ত, এটা হচ্ছে বিনিয়োগ ব্যাখ্যা। এছাড়া গত বিনিয়োগ, আর তারপর আদানের তৃতীয়ষ্ঠ বলছে প্রথম আর্য ভাগস্থ অনুবাক্য, এটা। আচ্ছা, মহাব্রতের নিষ্কেবর্তী কৃতস্য হচ্ছে সুক্তম, এইটা। তারপর যে বায়ো বা ইয়ার বলেছে যাদত্যাদয়স্য স্ত্রীজ, এই করা। অর্থাৎ তোমরা সবাই খেয়াল করবে, অগ্নিষ্টম পুনরস্য এইটা এবং আদানের তৃতীয়ষ্ঠ, এই দুটো বেশি জোর দেবে। তারপর বাকি যেটা বললো, এই বিনিয়োগ ব্যাখ্যাগুলো করলে তোমরা কমন কিন্তু পেয়ে যাচ্ছ। এই দুটো বেশি করে যোগ দেবে। তাহলে অগ্নি থেকে আমি বলে দিলাম আগে ব্যাখ্যার জন্য, এবং এখান থেকেও বলে দিলাম যে কী কী বিনিয়োগ ব্যাখ্যা পড়বে 4 নম্বরে। এবার তোমাদের চলে আসছে ব্যাখ্যা, এই বড় কোশ্চেন 7 নম্বরে পড়বে, সেটা বাংলা ভাষায় লিখলে তোমাদের হবে। সেখান থেকে বলছি যে বিষ্ণু দেবতার স্বরূপ পাঠ্যাংশ অবলম্বনে লেখো। এই যে বিষ্ণু দেবতার স্বরূপ পড়ছে 7 নম্বরের, এখানে বড় কোশ্চেন। এর অথবা হিসাবে তোমাদের পুরুষ সূক্তের দার্শনিকত্ব বিচার্যতম বিষয় নিয়ে আলোচনা করা, পুরুষ সূক্তে। আর এর সাথে বায়ব ত্রিচং তথা চ সারস্বত্যং ত্রিচস্য বিষয়বস্তু বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। এই 3টে দিলাম, একটা কিন্তু 7 নম্বর অবশ্যই কিন্তু তোমাদের পড়ে যাচ্ছে। এবং তারপরে তোমাদের চলে আসছে তাহলে কি না, স্বর নির্ণয়, উদাত্ত অনুদাত্ত সহিত প্রচয় যে আছে, সেই স্বর নির্ণয় তোমরা কি করবে, সেখানে ইম্পর্টেন্ট কিছু বলে দিচ্ছি। যেমন হচ্ছে যজ্ঞস্য ঋষিবি জ্যোতিতারো সুপায়ন দিবে দিবে, বলেছে অস্মবৎ, বলেছে হোতারম, বলেছে পুতরক্ষণম অস্মিনা,
অগ্নি না। এই জন্য বারবার করে বলছি যে তোমাদের এখান থেকে স্বর নির্ণয়, তোমার যদি অগ্নির যে 9টা মন্ত্র আছে, প্রথম মন্ডলে প্রথম সূক্তে যে 9টা মন্ত্র আছে, এই মন্ত্র যদি করে যাও 9টা, অগ্নিটা যদি ভালো করে কাজ, সেখান থেকে কিন্তু তোমাদের স্বরের কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তাহলে কি তারপরে তোমাদের 5 নম্বর দাগে একটা হচ্ছে সংস্কৃত ভাষায় বড় কোশ্চেন 10 নম্বরে পড়বে। সেটা কোথা থেকে পড়বে না, সেটা হচ্ছে কি ঐতরেয় ব্রাহ্মণে যে নাবাদিষ্ট উপাখ্যান আছে, সেই নাবাদিষ্ট উপাখ্যান থেকেই কিন্তু 10 নম্বরে বড় কোশ্চেন কিন্তু আসবে। খেয়াল রাখো তোমরা যে সেখানে কি বলছে, ঐতরেয় ব্রাহ্মণ অনুসৃত নাবাদিষ্ট উপাখ্যান সংস্কৃত ভাষায় ও দেবনাগরী লিপ্যাচার লেখন। তাহলে কি সংস্কৃত ভাষায় লিখতে হবে একটা নাবাদিষ্ট উপাখ্যান গল্পটা। এটা হচ্ছে 10 নম্বরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যদি এটার অথবা হিসাবে আসবে ঐতরেয় ব্রাহ্মণের যে হরিশ্চন্দ্র নারদের যে সংবাদ, ঐতরেয় ব্রাহ্মণ অনুসারে যে সুনসেব উপাখ্যান আছে, সেখানে যে কি হরিশ্চন্দ্র এবং নারদের সংবাদ যথামতি সরল ও সুরগির হচ্ছে ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষায় 1 নম্বরে হরফে লিখতে হতে পারে। তাহলে কি দিলাম এখান থেকে, যে ঐতরেয় ব্রাহ্মণের যে নাবাদিষ্ট উপাখ্যান থেকে কোশ্চেন হতে পারে, তার হচ্ছে বিষয়বস্তু, অথবা হচ্ছে কি হরিশ্চন্দ্র আর নারদের সংবাদ। তাহলে এই জায়গাটা এছাড়াও আরও আসতে পারে শুনেছে উপাখ্যানে ক আসি শুনেছে তৎসম্বন্ধীন আখ্যায়িকাং কস্মিন ব্রাহ্মণে উপলভ্যতে। পাট কোশ্চেন আখ্যানম ইদং সংক্ষেপণে উপস্থাপ্যতা, এটা সংস্কৃত বা দেবনাগরী হরফে লিখতে হতে পারে। তাহলে যে এই যে শুনেছে উপাখ্যান থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপর কো নাম তষ্ট পুত্র, বলে যে তষ্টু পুত্র, বলে যে পুত্র হচ্ছে পরিদৃশ্যতে, তস্য হচ্ছে যাজ্ঞিকতা, মানে যাজ্ঞিকতা পর্যম উল্লিখ্যতা, সংস্কৃত বা দেবনাগরী লিখতে হবে। তাহলে এইটা গেল কি ক নম্বরে না 10 নম্বরে, এর থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। কিসের জন্য না বড় কোশ্চেন 10 নম্বরে পেয়ে যাচ্ছ। তারপরে তোমার 6 নম্বরে আসছে কি একটা হচ্ছে ব্যাখ্যা কাজটা লিখতে হবে, সেটা বাংলা ভাষায় লিখলে হবে। সেটা কি আছে না এই শুনেছে উপাখ্যান থেকে, এবং কি চরণবৈ মধুবিন্দতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চরণবৈ মধুবিন্দতি চরণ স্বাদু মৃদুম্বরম, এই যে তারপরে এটা সূর্য চপাস্য সীমানং ইয়ন তদ ইন্দ্রিয়ত চরক, এটা চরৈবেদী যেটা লাইনটা আছে সেটাই। বলে যে স হচ্ছে বলে যে হব মেতম বৃত্ত মন্ত্রায়ং বেদা মন্ত্র, এই লাইনটা। 3 নম্বর তস্মা দেব বিদুষং সত্যমেব, বলে যে বোধিতব্যম, এই লাইনটা। পূর্ব এ দেবাং অশ্রম, এই যে লাইনটা। তারপর হচ্ছে তত বৈষ্ট, বলে যে এই লাইনটা। তারপর তদ ইয়াদেব বলে যে সুক্তয়ে পটে অহমস্মি, এই লাইনটা। এইখান থেকে এই কটা করে লাইন যা ছোট ছোট করে বলে দিলাম, এখান থেকে কিন্তু এটা তোমরা 4 নম্বরে একটা ব্যাখ্যা পড়ে যাচ্ছে। তারপর এই কটা লাইন করলে হবে। তারপরে 3টে হচ্ছে প্রশ্ন শর্ট কোশ্চেন 2 নম্বরে কিন্তু আসবে। কোথা থেকে আসবে, এই নাবাদিষ্ট উপাখ্যান এবং শুনেছি উপাখ্যান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে। সে কিছু শর্ট কোশ্চেন আমি বলছি, তার মধ্যে তোমাদের এসে যাবে। নাবাদিষ্ট বলে যে উপাখ্যানটা, এ বলে যে দৃষ্ট সুক্তায়া কিং বলছে ফল, এই সুক্তের ফল কি, শুনো সেপস্য পিতু নাম কি, শুনো সেপ ক আছে, শুনো সেপের পিতা কটা পুত্র ছিল, এই জায়গাটা। তারপরে যে কে চতস্য হচ্ছে ভাতর, তার ভাই আর 2জন ভাইয়ের নাম কি, এরকম যে খট কোশ্চেন আসবে। ক আসিত হচ্ছে বিশ্বরূপ। তারপরে কিমর্তং তস্য পিতা হচ্ছে যজ্ঞ মকর, কি অর্থ তার পিতা যজ্ঞ করেছিল, কি যজ্ঞ করেছিল সে বিষয় থেকে। তারপরে সকৃত পাপং কুরজাত, তাহলে দেখো কেন অকৃতম কুত্র উপলক্ষ্যতে ইদং হচ্ছে বাক্য। তাহলে এরকম জায়গা থেকে কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। তারপরে যেটা জায়গা আসছে তোমাদেরকে না বিশ্বামিত্রস্য পুত্র রূপেণ শুনো সেপস্য কিং হচ্ছে নূতন নাম অবগত, শুনো সে এর বিশ্বামিত্র পুত্র নতুন নাম কি পেলো, বা শুনো সে উপাখ্যানের অপর নাম কি। তাহলে কি শুনো সে উপাখ্যানে শুনো সে কে ছিলেন, তাহলে যে কি এখানে এই যে কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু পড়বে। তাহলে যে নাম হচ্ছে অবগত কিং, তাহলে কিং হচ্ছে বলে চতুর্দশ হচ্ছে, তারপর বলছে তার গোত্র কি, বা এই জায়গায় শর্ট কোশ্চেনগুলো। তারপর স্বয়মেব যোগ্য বেশ হচ্ছে চক্রে অত্র ইতি পদেন কো অভিধীয়তে, যোগ্য বেশম হচ্ছে ইতি পদস্য অর্থ পরিষ্কৃয়তাম, এটা অর্থগুলো। তারপরে এতদি পিতরং পুত্রা নিষ্ঠা অবহিতেত্ব বাচ্যত্বম কুত্র উপলব্ধ, এই লাইনটা। তারপরে চরণবৈ মধুবিন্দতি চরণ সাধু মদম্বরম, এর অর্থ ব্যাখ্যা করতে বলছে, লাইন তুলে সেই বলেছিলাম কসময়ী বা দাস্যমী,
বলেছে তুমি আমাকে কাকে দান করবে। এখানে তিনি বারবার করে তিনি বলছে যখন তার পিতা সবাইকে দান করছিল তখন বলে কসময়ী মাং হচ্ছে দাস্য। এবারে যে নচিকাতার সেই কথা আছে তুমি আমার কাকে দান কেন কম উদ্দেশ্য উত্তমজি ক আছে হচ্ছে নাবাদিষ্ট, ওই নাবাদিষ্ট উপাখ্যানে তত্ত্ব হচ্ছে সম্বন্ধীয় আখ্যায়িকা কুত্র উপলব্ধতি, এই আখ্যায়িকা কোথা থেকে নেওয়া হয়েছে। এখানে তাহলে এই যে কটাগুলো বললাম এই কটাগুলো সাজেশান কিন্তু সিসি ওয়ানে তোমাদের আশা করি সবার উপকারে লাগবে, কারণ নাবাদিষ্ট উপাখ্যান এবং হচ্ছে সুনসী উপাখ্যান তোমাদের সিলেবাসে আছে। এবং এই যে কোশ্চেনটা যা আমি বললাম এছাড়াও এটা পুরো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে কোশ্চেনটা হুবহু ভালোভাবে তোমরা আরও যারা লিখতে পারলে না বা যারা বুঝতে পারলে না কিছু লেখা তারা কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে পুরো তোমরা বিষয়টা এই কোশ্চেনটা পুরোটা পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করে আমার হচ্ছে কী করবে কমেন্ট করে জানবে, জিজ্ঞাসা করলে আমি তোমার উত্তর দেবো। আর একটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে এই এম এর স্টুডেন্টের যারা এখনও আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আর সমস্ত সাজেশান অন্য পেপারগুলো আমি দেবো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, থ্যাংক ইউ।